বড়দের শ্রদ্ধা প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। আজকের বিষয়টি এমন একটি বিষয় যার প্রত্যেকটি মানুষের, যারাই বড় হতে চায় জীবনে প্রতিষ্ঠা লাভ করতে চায়, সফল হতে চায়, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই আজকের এই বিষয়টি প্রযোজ্য। শুনলে অবশ্যই উপকৃত হবেন। কি বিষয়? বিষয় হলো ইষ্টকর্ম করার ক্ষেত্রে যোগ্যতার প্রথম বা প্রধান লক্ষণ কি। তেমনি জীবনে বড় হতে গেলে, মহান কর্ম করতে গেলে কীরকম হতে হয়, ব্যাপারটি একই। সেজন্য সবারই শোনা খুব দরকার। ঠাকুর বলেছেন নিরাশী নির্মম হতে। ইষ্ট কাজ করতে গেলে নিরাশী নির্মম হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ময়ি সর্বাণি কর্মাণি সংনাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্তা যুদ্ধস্ব বিগত জল। পরমেশ্বরের জন্য ভিত্তবৎ কর্ম করছি, মমত্ব শূন্য হয়ে, ফলাভিসন্ধি রহিত হয়ে, কোনো দিকে না করে, না ভাবনা চিন্তা না করে তুমি যুদ্ধ করো, যা বলছি তাই করো। গীতাটা কি? গীতা এটি মহাভারতের অংশ। তো যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে আবার অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়ল। সে দেখছে তার সামনে, অর্থাৎ প্রতিপক্ষের তো সবাই তার আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধুবান্ধব, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে নারাজ হয়ে যাচ্ছেন। অর্জুনকে এই যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য, এই মোহগ্রস্ত ভাবটাকে কাটানোর জন্য যে উপদেশগুলো দিয়েছেন সেটাই গীতা। তো এই অর্জুন কিন্তু আমরা সবাই, আমরা আমাদের সংসার জীবনের যে যুদ্ধক্ষেত্রে আমরা সবাই একজন যুদ্ধ করে চলেছি। জীবনটা একটা যুদ্ধ বলা হয় না? তাহলে সেই গীতা কিন্তু সেজন্য আমাদের সবার জন্যই প্রাসঙ্গিক। অর্জুন আমাদেরই প্রতিনিধি মাত্র, আমাদের মতোই একজন ভক্ত প্রতিনিধি মাত্র। তাকে কেন্দ্র করেই এই গীতাটা শুরু হলেও, গীতাটা তৈরি হলেও, এই গীতাটা সবার জন্যই ভীষণ প্রয়োজন। গীতার কথাগুলি যা শুনে চললে আমরা বড় হয়ে উঠতে পারি, আমরা ভক্ত হয়ে উঠতে পারি, আমরা জ্ঞানী হয়ে উঠতে পারি, আমরা সফল হতে পারি। এই আমাদের যে মায়া মোহগ্রস্ততা আমাদের বড় হতে দেয় না। সাপোজ একটি ছোট্ট উদাহরণ দিই। হয়তো আমি একটা মহান কর্ম করব। এই কর্ম করতে গেলে আমি আমার সংসার থেকে অনেক, বা পরিবারের লোকেদের থেকে অনেক দূরে চলে যেতে হয় অনেক সময়। কিন্তু পরিবারের কিছু মানুষ তাদের ব্যক্তিগত মোহের কারণে আমাদের হয়তো যেতে দিচ্ছে না সেই জায়গায়। একজনের বিপদের সামনে দাঁড়াবো, আমার পরিবারের লোক হয়তো বাধা কারণ হচ্ছে, না বাবা যাস না, কি হবে কি না হবে, আমি সেই মহান কর্মটা করতে পারছি না, আমিও আটকে যাচ্ছি হয়তো সেই মোহে। সে আমার মা হতে পারে, বাবা হতে পারে, বউ হতে পারে, ভাই বোন হতে পারে। কিন্তু বড় কাজ করতে গেলে নিরাশী নির্মম হতে হবে। যে কাজ, যে মঙ্গলজনক কাজ, যে ইষ্টকর্ম সবার মঙ্গল নিয়ে আসে, সেই ক্ষেত্রে কোনো অবস্থাতেই আটকে থাকলে চলবে না। অনেক রকম আকর্ষণ আসে, সে আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করতে হবে। আবার ধরুন ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছি,
এই পড়াশোনা করতে গিয়ে তাকে অনেক কিছু থেকে বড় ভালো পড়াশোনা করতে গেলে, তেমনতর যোগ্যতার অধিকারী হতে গেলে তাকে অনেক কিছু থেকে নিজেকে মুক্ত করতে হবে। আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘোরা, নানা রকম সামাজিক অনুষ্ঠানে অনেক সময় তার যাওয়া সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যারা ওগুলোকেই বড় করে দেখে যে না, পড়াশোনা যা হওয়ার হবে, আগে যাই, ওই বিয়ে বাড়ি, ওই সামাজিক অনুষ্ঠানগুলো কোনোটাই বাদ দেয় না, তাদের দ্বারা কিন্তু খুব একটা বড় কিছু বা তেমনতর সফলতা তারা কিন্তু পায় না। তাই আলটিমেটলি সব জায়গায় কিন্তু নিরাশী নির্মম হতেই হয়। একজন ডাক্তার পড়াশোনা করছে, দেখা গেল তার সামনেই, সে যেখানে আছে তার পাশেই একটা বড় কোনো তথাকথিত জলসা গান বাজনা বড় একজন আর্টিস্ট এসেছে, সে যদি সেই গান বাজনার আকর্ষণে পড়ে বা সেই অনুষ্ঠানের দিকে আকর্ষিত হয়ে পড়ে, তখন কিন্তু তার পড়াটা হবে না, অর্থাৎ তার ডাক্তারিটা সেই যে যোগ্যতা লাভের জন্য সে যা করছে সেটা হবে না। তাই নিরাশে নির্মম হতে হয় সব ক্ষেত্রেই কিন্তু এটা। তো আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 42 পাতায় ঠাকুরকে এক ভক্ত প্রশ্ন করলেন, সেটা আমি পাঠ করেই শোনাই, তাহলে আরও আমাদের কাছে ক্লিয়ার হবে ঠাকুর কী বললেন। প্রকাশ বসুদা ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ইষ্টকর্মের যোগ্যতার প্রথম লক্ষণ কি? শ্রী ঠাকুর দৃঢ়কণ্ঠে বললেন, ইষ্টকাজের প্রতিকূল হলে তোমার স্ত্রী তোমার স্ত্রী নয়, ছেলে তোমার ছেলে নয়, বন্ধুবান্ধব তোমার বন্ধুবান্ধব নয়, কিছু নয়, এমন তোর নিরাশী নির্মম অবস্থা যতদিন তোমার না আসবে, ততদিন কেবল পায়তারা ভাজা, ততদিন শুধু মৎস্য করা। এগুলো আমাদের সবসময় আমরা দেখে থাকি। আমরা ইষ্টকর্ম করতে গিয়ে আমাদের পরিবার থেকে অনেক বাধা আসে। কোনো ছেলে হয়তো ঠাকুরকে ভালোবেসে দীক্ষা গ্রহণ করে সে ইষ্টকর্ম করছে, কিন্তু দেখবেন তার পরিবার থেকে যথেষ্ট বাধা আসে, এটা আমি দেখেছি। হ্যাঁ, সারাদিন কোথায় কী করছো? সেক্ষেত্রে এই মানসিকতা যদি না তৈরি হয় যে না, ইষ্টকর্মে আমার বাধা হলে আমার কেউ নয়, সে বলছে যে ছেলে তোমার ছেলে নয়, বন্ধুবান্ধব তোমার বন্ধুবান্ধব নয়, কিছু নয়। আমরা যখন ইষ্টকর্মে ব্রতী হই তখন আমাদের অনেক বন্ধুবান্ধব আমাদের থেকে কিন্তু দূরে চলে যায়, কারণ তাদের মতো করে আমাদেরকে আর পায় না। তো আমরা যদি বন্ধুবান্ধবের প্রেমেই বা তার বন্ধুত্ব রক্ষা করার জন্যই আমরা ইষ্টকর্ম থেকে নিজেকে অব্যাহত রাখি, তাহলে কিন্তু আমার ইষ্টকর্ম হবে না। তা যেই হোক না কেন, যে আমার ইষ্টের নয়, তার সাথে অত বেশি তার সাথে সম্পর্ক রক্ষার জন্য আমাদের ব্যতিব্যস্ত হলে কিন্তু হবে না, সে আমার কিছু নয়। আর এটা যদি হতে না পারি, তাহলে ততদিন পর্যন্ত কিন্তু পায়তারা ভাজা, ঠাকুর বলছেন, মৎস্য করা মাত্র। যথার্থ কাজ তার আগে শুরু হবে না। যথাযথভাবে কাজ করা তো দূরের কথা, প্রবৃত্তি অভিভূত হয়ে থাকলে ইষ্টের কথাই সহজে মাথায় ঢোকে না। তাই নিরাশী নির্মম হয়ে উঠলে তুমি কাজের প্রথম সোপানে পা দিলে। যদিও আমি কিন্তু তা নই, ঠাকুর নিজে বলছেন যে যদিও আমিও তা নই, আমি ততটা নিরাশী নির্মম নই, তোমাদের উপর আমার প্রত্যাশাও অনেক, আর মমতার তো আমি থই পাই না। ঠাকুরের এত মমতা, তিনি এত আমাদের ভালোবেসেছেন যে তিনিও মাঝে মাঝে ততটা নিরাশী নির্মম হতে পারেন নাই। স্নেহ ভালোবাসা তার এত প্রবল ছিল, তিনি এটা বলেছেন। যাই হোক, এটাই হলো কথা। ইষ্ট কাজের জন্যই আমার এই জীবন, তার কাজ থেকে কোনো অবস্থায় বিরত হব না, ততটা নিরাশী নির্মম আমাদের হতে হয়। ঠাকুর বলেই দিয়েছেন, সেটা পাঠ করে শোনালাম। আজকের এটুকুই, এভাবে চলতেই থাকবে নানা বিষয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর ইষ্টকর্মে নিজেকে যেন আমরা সবসময় ব্যতিব্যস্ত করে রাখি। সার্থক হোক এই জীবন, তার সেবায় লাগি, তার প্রতিষ্ঠায় ব্রতী হয়ে উঠি, এই তো জীবন। সবার মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু।